ওয়েলকাম টু IOGT। আজ আমরা দেখব একটি হ্যান্ডসেটের স্মার্টফোনের তার eMMC IC কত সহজ এত পদ্ধতিতে আমরা রিভলভ করে এবং ওই বোর্ডটার মধ্যেই আবার ইনস্টলেশন করে দেবো। তো প্রথমে আসি, আমরা যে টুল ইউজ করছি, যে টুলগুলোর সাহায্যে আমরা এই রিভলভটি করব। তো প্রথমে আছে কুইক 857DW প্লাস। ওর পরে আমরা একটা মেকানিকের মাইক্রোস্কোপ ইউজ করছি। এখানে রিলাইফের ওয়াটার পিসিবি ক্লিনার আছে, যেটা খুবই ভালো জিনিস। তার সাহায্যে আমরা পুরো বোর্ডটাকে ক্লিন করব। তার সঙ্গে আছে কাটার, আইসি কাটার, বল প্লেট, যেটা রিলাইফের খুব ভালো বল প্লেট। এতে eMMC ICর প্রতিটা BGA এখানে দেখতে পাচ্ছেন, BGA 221, BGA 153, BGA 169, BGA 254, BGA 162, BGA 186। এই বল প্লেটটি আমরা ইউজ করব। সঙ্গে মেকানিকের সোল্ডার পেস্ট, সোল্ডার ওয়্যার, ডিসোল্ডার উইক বাকু, যেটা 1.5 mm এর, টুইজার, কিনগোর আইসি ওঠানোর জন্য যে পেস্ট আমরা ইউজ করি, খুব ভালো পেস্ট এটা, এটির সাহায্য নেব আমরা। তো আমরা চলে আসি মূল পর্বে। প্রথমে সঠিকভাবে আইসিটাকে তুলতে হবে, তার জন্য খুব ভালো করে আপনার বোর্ডটার হিটের প্রয়োজন হবে, যেটা সাহায্য নিচ্ছি আমরা কুইক 857DW। এখানে আমরা ন্যাচারাল হিট রাখবো 350 উপর। দেখুন, এবং এয়ারটা একটু কম। সঙ্গে দেখুন, একদম ব্লোয়ার সবসময় আইসি কিন্তু ডান দিক বা দিকে যেন ঘোরে। দেখুন, এটা একদম টুইজারে করে আমি ধরে দেখাচ্ছি। আইসিটা কত সঠিক উঠেছে। এরপরে বোর্ডের মধ্যে বলগুলো পুরো অক্ষত রয়েছে। আর একটি জিনিস আমি দেখুন, যে গ্লুগুলো থাকবে এগুলো একদম আস্তে আস্তে করে বোর্ড থেকে আপনাকে পরিষ্কার করে নিতে হবে, একদম ফ্রিলি।
দেখুন ওগুলো কি সুন্দর কেটে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন আইসিটার মধ্যেও আমাকে এই গ্লুটগুলোকে পুরো ছাড়িয়ে নিতে হবে। আমরা আরেকটা জিনিসের সাহায্য আমি এটাকে তুলতে পারবো, যেটা ম্যাক্স গোল্ড 550 যে মাইক্রো সোল্ডার আছে সেটা আমরা ইউজ করছি। এটা ন্যাচারালি যদি অপরিষ্কার থাকে এটাকে একটুখানি ঘষে নেবেন। এটার সাহায্য হচ্ছে ফাইল। দেখুন গ্লুড ওঠানোর জন্য সোল্ডারও কিন্তু খুব ভালো কাজ করে, কারণ আইসিটার মধ্যে তো পুরো গ্লুড করা থাকে। তো ন্যাচারালি এই আইসিটা যদি আপনি না ঠিক মতন করে পরিষ্কার করেন তাহলে কিন্তু রিবল ভালোভাবে হবে না। আর যে পিসিবি স্ট্যান্ডটা আমরা ইউজ করছি, দেখুন যেটাতে হোল্ডারে বসিয়ে আমরা পরিষ্কার করে নিয়েছি সেটা আছে মেকানিক কোম্পানির। এটা খুব ভালো একটা পিসিবি স্ট্যান্ড। ন্যাচারালি এটা স্মার্টফোনের জন্য তো খুবই ভালো আর কি এই পিসিবি স্ট্যান্ডটা। দেখুন রিবল যদি না ভালোভাবে আপনি শেখেন তাহলে কিন্তু আজকের দিনে চিপ লেভেল রিপেয়ারিং করা কিন্তু মানে অসম্ভব। ওই শুধু আপনার এলসিডি এগুলো সব চেঞ্জই আপনি করতে পারবেন। ন্যাচারালি আইসি লেভেলের কাজ করতে গেলে বা আপনার ইউ5 বক্সেও যদি আপনি কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভালোভাবে রিবল শিখতে হবে। মানে এই রিবলের কিন্তু জুড়ি নেই আর কি। আপনি পাওয়ার আইসি ধরুন চেঞ্জ করছেন, তো পাওয়ার আইসি চেঞ্জ করতে গেলে আপনাকে ন্যাচারালি রিবল শিখতে হবে। এরপরে আমি ওই রিলাইভের যে পিসিবি ক্লিনারটা আছে, ওয়াটার পিসিবি ক্লিনার, ওটার হেল্প নিয়ে আমি এটাকে পুরো পরিষ্কার করছি। আমরা চলে যাচ্ছি, দেখুন ক্যামেরার সাহায্যে আপনাকে যে টুইজারটা আমরা ইউজ করছি এটা খুব ভালো টুইজার একদম।
দেখুন পুরো ক্লিন হয়ে গেল। পুরো আইসিটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা রিবলের দিকে যাচ্ছি। দেখুন এবার আমাকে বল প্লেটে দেখতে হবে যে কত নম্বর বিজিএতে এটা ম্যাচ করবে, সেটা কিন্তু খুব ভালো করে দেখে নেবেন। বিজিএ যেমন এটা আছে 221, তো আমি ন্যাচারালি এটার সাথে ম্যাচ করে নেব। দেখুন ম্যাচ হয়ে গেছে। টুইসারটাকে খুব ভালো করে আপনাকে ধরে রাখতে হবে। এবার আমার যে বল পেস্ট আর কি, সেটা আছে মেকানিক কোম্পানির। এই বল পেস্ট আমি নিয়ে নিয়েছি, যেটা সিন্ডিকেট হচ্ছে 183 সিন্ডিকেটের। এটা এরকম পাবেন অনেক বল পেস্ট, যেগুলো সিন্ডিকেট একটু দেখে নেবেন। নেওয়ার পরে আমি পেস্টটাকে বল প্লেটের মধ্যে ইনস্টল করে দিচ্ছি। ব্লোয়ারটা নিয়ে নিলাম। দেখুন প্রতিটা বল একদম খুব সুন্দরভাবে উঠে গেছে। এবার আমি ওই রিলাইভের যে ওয়াটার ফর পিসিবি ক্লিনারটা আছে, ওটার হেল্প নিয়ে আমি এটাকে প্লেট থেকে আইসিটাকে ছাড়িয়ে নেব। দেখুন ছেড়ে গেছে এবং বলটি পুরো পরিষ্কার সুন্দরভাবে উঠেছে। তো আপনারা বুঝতে পারছেন যে আইসি রিবলিং করাটা কতখানি প্রয়োজন একটা হ্যান্ডসেট বানানোর জন্য। তো সেটা শেখার জন্য আমাদের আইওজিটি কিন্তু অনবদ্য।